প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সহিহ তিরমিজির পঞ্চম খণ্ড হাদিস নাম্বার 3010 বাংলা অনুবাদ। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার ও সাথে সাক্ষাৎ করে আমাকে বললেন, হে জাবির, কী ব্যাপার? আমি তোমার ও ভগ্ন হৃদয় দেখছি কেন? আমি বললাম, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার আব্বা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন এবং অসহায় পরিবার ও পরিজন কজ্জ রেখে গেছেন। তিনি বললেন, আল্লাহ তাআলা কিভাবে তোমার ও আব্বার সাথে মিলিত হয়েছেন, আমি কি তোমাকে সেই সুসংবাদ দিব না? আমি বললাম, হ্যাঁ, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি বললেন, আল্লাহ তাআলা কখনো কারো সাথে তার ও পর্দার অন্তরাল ব্যতীত সরাসরি কথাবার্তা কিন্তু বলেননি, কিন্তু তিনি ও তোমার বাবাকে ও জীবন দান করে তার ও সাথে সরাসরি কথাবার্তা বলেছেন। তিনি বলেছিলেন, তুমি আমার নিকট যা ইচ্ছে চাও, আমি ও তোমাকে তা দান করব। সে বলল, হে আমার প্রভু, আপনি আমাকে ও জীবন দান করুন, যাতে আমি ও আবার আপনার রাহে নিহিত হইতে পারি। বারাকাতময় আল্লাহ তাআলা বললেন, আমার পক্ষ থেকে আগেই এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেছে যে তারা আবার ওই দুনিয়ায় ফিরে যাবে না। এ প্রসঙ্গে নিম্নোক্ত আয়াত অবতীর্ণ হয়। অনুবাদ: যারা আল্লাহ তাআলার পথে নিহত হয়েছেন, তোমরা তাদেরকে মৃত মনে করো না, বরং তারা জীবিত এবং তাদের প্রতিপালকের নিকট হইতে তারা রিজিক প্রাপ্ত। সূরা আল ইমরান 169 নম্বর আয়াত। হাদিসটি হাসান। ইবনে মাজাহ 190 ও 28 নম্বর হাদিসটি রয়েছে। আবু ঈসা হাদিসটিকে হাসান সহিহ বলেছেন।